হাই এভরিওয়ান, গেছো দিদির রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আমার একটা ফেভারিট জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ছাদ। ছাদে যে প্রতিদিন রেগুলার আসা হয় তা নয়, কিন্তু ছাদে এই সময়টা আসতে খুব ভালো লাগে, তার কারণ প্রচুর নতুন গাছপালা লাগানো হচ্ছে। তো আজকে কি কি গাছপালা লাগানো হয়েছে সেটার গল্প তো করবই। তার আগে আমার একটু ইচ্ছে যে সেটা তোমাদের সঙ্গে একটু আমার কাজকর্মের গল্প করব। তো কাজকর্মের গল্পটা মানে, আমি তো স্কুলে পড়াই, সেটা তুমি জানো তোমরা অনেকেই, কিন্তু এই স্কুলে পড়ানোর সঙ্গে সঙ্গে আমাকে কিছু বই লেখালেখির কাজ করতে হয়। মানে আই এম প্রিভিলেজড যে আমি এই কাজটা করতে পারি, এবং এটা আমি করতে ভীষণ ভালোবাসি। এবং আমাদের এই সরকারি বইয়ের লেখালেখির কাজগুলো সবটাই কিন্তু সরস্বতী প্রেসে হয়, এবং সরস্বতী প্রেসটা আমার একটা ভীষণ পছন্দের এবং ইমোশনাল জায়গা। তো সরস্বতী প্রেসে আমি তো সল্টলেক থাকি, তো এখান থেকে সরস্বতী প্রেসে যাওয়ার রাস্তাটা কিভাবে যাই, বা সরস্বতী প্রেসটা কেমন দেখতে, মানে ভেতরে নয় অবভিয়াসলি, বাইরেটা, এবং তার সম্পর্কে দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে যখন আমার লেখা বই প্রথম স্কুলে গেল এবং সেটার যে আমার একটা অভিজ্ঞতা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে আমি একটু গাছের পরিচর্যা করে নিই, ততক্ষণে তোমরা একটু সরস্বতী প্রেসের গল্প শুনে নাও, তারপরে আমি আবার তোমাদের সঙ্গে ফিরবো। সরস্বতী প্রেস যেতে আমি কলকাতা মেট্রো ব্যবহার করি, এবং দমদম স্টেশনের পর থেকে বাইরের সিনারিটা এত সুন্দর হয়ে যায়, প্রচুর সবুজ, প্রচুর ওয়াটার বডি। আমার কিন্তু মেট্রো করে যেতে, এই যে নোয়াপাড়া বা আমি বরানগরে নামি, তো এই জার্নিটা কিন্তু আমার সত্যি বাইরের সবুজের সমারোহ দেখতে দেখতে যেতে আমার দারুণ লাগে। বাই দ্য ওয়ে, সরস্বতী প্রেসের দু একটা কথা বলি। 1923 সালে বর্তমান বাংলাদেশের বরিশালে মূলত ন্যাশনালিস্ট রিভলিউশনারি মুভমেন্টের যে সমস্ত কাগজপত্র ছাপানোর কাজের জন্যেই সরস্বতী প্রেস তৈরি হয়। 2 বছর পরে 1925 সালে কলেজ স্ট্রিটে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে এটা ট্রান্সফার্ড হয়, এবং এখন যে এই যে বিটি রোডের ওপরে একটা খুব সুন্দর বিল্ডিং তোমরা দেখছো, এটা 1958 সালে। কাজ যত বাড়ে তখন কিন্তু এখানে একটা এক্সপ্যানশন হয়, এবং আমার সরস্বতী প্রেসের জায়গায় যাওয়াটা কিন্তু আমি বিটি রোডেই যাই। তো এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা। ভেতরে সারাক্ষণ প্রিন্টিং হয়, এত এত বই, আই জাস্ট লাভ ইট। তো এই হচ্ছে সরস্বতী প্রেসের গল্প তোমরা শুনলে। তো এই হচ্ছে আমার সম্পদ, তার মধ্যে আর একটাও বই খুঁজে পাচ্ছি না বাই দ্য ওয়ে। তো এই বইগুলো হচ্ছে পঠন সেতু। এটা যেমন ক্লাস 6-এর বই, পরিবেশ ও ইতিহাস। এইটা আমার দেখে খুব মজা লাগতো। এই যে এখানে আমার নাম লেখা আছে, তো এটা এক্সপার্ট কমিটি অফ স্কুল এডুকেশন বানায়। এই যে ইতিহাস বই, এগুলো আমার লেখা, তো এটা খুব ভালো লাগে আমার ভাবতে। এটা যেমন ক্লাস 8-এর বই, এখানেও ইতিহাসের এই যে এগুলো সমস্ত লেখা, ছবি সেট করা, এগুলো ইজি কাজ নয়, মানে কিন্তু ভালো লাগে এগুলো করতে। এটা যেমন ক্লাস 9-এর ইতিহাস বই, এটা যেমন ক্লাস 10-এর ইতিহাস বই, এবং সেখানেও প্রচুর রকমের ইতিহাসের কচকচি আছে আর কি। তো সেগুলো এবার তোমাদের সঙ্গে আর একটা বই শেয়ার করি, সেটা হচ্ছে এই বইটা। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা স্বাধীনতার 75 বছর উপলক্ষে, এটা একটা খুব আমার প্রিয় এবং খুব মনের কাছাকাছি বই। এটা হচ্ছে গর্বের বাংলা এবং সংগ্রামের বাংলা। এটা বেসিক্যালি আমাদের তো সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে অনেক বই লেখা আছে, কিন্তু এটা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কথা লেখা আছে। তো এটা আমার খুব ইমোশনাল, আমি দেখাবো তোমাদের কার কার লিখেছি। এবার এই গল্পটা করি যে যেদিন আমার ক্লাসে, আমি সেদিন ক্লাস নিতে গেছি, অ্যাটেন্ডেন্স নিতে গেছি, এবং এই বইগুলো আমারই ক্লাসে, বই তো ক্লাসে ডিস্ট্রিবিউট করা হয়, তো ক্লাসে বই ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এই একটা মজার গল্প, সেটা হচ্ছে যখন বই ডিস্ট্রিবিউট করা হচ্ছে তখন, হ্যাঁ, কেউ তো, আমি শিওর ইতিহাস বইয়ের কে রাইটার এই নাম তো কেউ দেখেও না চোখে, মানে আমিও খুব আশায় ছিলাম, সবাই মনে হয় জানবে, তো কেউ জানেনি, হ্যাঁ, বাই দ্য ওয়ে। কিন্তু আশ্চর্যের ঘটনা হচ্ছে, ক্লাস 7 না 8-এ আমি গেছি, যখন আমার সামনেই মনিটররা বই দিচ্ছে সবাই। ইট ওয়াজ আ ভেরি ইমোশনাল মোমেন্ট ফর মি, বিকজ আই নেভার থট যে
আমারই লেখা বই, আমারই ক্লাসে আমার সামনে সব বাচ্চাকে দেওয়া হচ্ছে এবং সারা পশ্চিমবঙ্গের বাচ্চারা সেই লেখা বই পড়ে, কারণ ইতিহাসের বই তো কম্পালসারি টেক্সট বুক, তোমরা জানো। তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার জায়গা ছিল। কিন্তু মজার গল্পটা হচ্ছে, একটা বাচ্চা হঠাৎ করে রাইটারের নামের জায়গাটা সামহাও দেখে ফেললো। দেখে আমাকে বললো, আর আমি যেহেতু ছোট ক্লাসে আমি খুব একটা যাই না, 9, 10, 11, 12-এই যাই, তো আমাকে একটা বাচ্চা জিজ্ঞেস করলো যে তোমার নাম একটু আগে কি বলছিলে বাই দ্য ওয়ে? তখন আমি বললাম অর্পিতা ভাদুড়ী। তখন বললো এই বইয়ের ভিতরে একজনের নাম দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে অর্পিতা ভাদুড়ী, এটা কি তুমি? তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম যে ইয়ে, একজন চিনেছে। তারপরে আমি খুব হামলি বললাম হ্যাঁ এটা আমি। তখন বললো, খুব অবাক হয়ে গোটা ক্লাস আমার দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকলে বললো, ধ্যাৎ, হতেই পারে না। মানে ওরা ভাবতেই পারছে না যে যে বই লিখেছে সে সামনে বসে আছে। তো তখন মানে একদম মরিয়ার মতন, মানে কেউ একটা চিনেছে। তারপরে আমি একদম মরিয়ার মতন বলছি, না রে বিশ্বাস কর এটাই আমি সেটা। তখন তো কিছুতেই বিশ্বাস করছিল। অনেকক্ষণ বাদে আমি যখন বললাম না না প্লিজ বিশ্বাস কর এটাই আমি বই লিখেছি, তারপরে একজন উঠে বলল, তুমি কি শুধু আমাদের স্কুলের জন্য লিখেছো? আমি বললাম না রে, যারা পশ্চিমবঙ্গে সবাই পড়বে তারাই আমার লেখা বই পড়বে। তো তারপরে বললো যে, তো তুমি কি শুধু এই 7-এর বই লিখেছো নাকি অন্য বইও লিখেছো? তখন আমি বললাম যে না, এই তো 5 থেকে 12 অব্দি সব লিখেছি। সঙ্গে সঙ্গে বললো, বাবা, এ তো তোমার তো মাথায় হেভি ব্রেন দেখা যাচ্ছে। তো তুমি তো মাঝে মাঝে আমাদের ক্লাসে পড়াতে আসতে পারো, কথা তো খুব একটা খারাপ বলো না। তো মানে ওটা আমার কাছে খুব সুইট আর মেমোরেবল একটা মোমেন্ট ছিল, কারণ বই লেখালেখির ব্যাপারটা আমার ভীষণ পছন্দের এবং ভালোবাসার। তো তার মধ্যে এরকম ক্লাসের মধ্যে গিয়ে ক্লাসের বাচ্চারা এই ধরনের একটা রিয়াকশন দিয়েছে, ইট ওয়াজ সো লাভলি। সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ। বইগুলো দেখলেই আমার খুব ভালো লাগে, স্পেশালি এই বইটা, গর্বের বাংলা, সংগ্রামের বাংলা। এখানে যেমন ভারতের নয়, যে এটা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রচুর নাম লেখা আছে এবং তাদের সম্পর্কে লেখা আছে। তো সেটা এই বইটায় কাজ করার আমার অভিজ্ঞতা ভীষণ ভালো, এবং আমার প্রচন্ড ভালো লেগেছিল যে বাংলার স্বাধীনতা, তখন তো অবিভক্ত বাংলা, তাদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আমার কাছে সত্যিই মেমোরেবল। এটা কি গাছ দিদি? এটা পাতিলেবুর গাছ। হয়েছে তোমার হ্যাঁ কিছু? হ্যাঁ, দেখাও। এই তো গাছে লেবু হয়েছে। ভালোই তো হয়েছে। হ্যাঁ বাহ, এটা তো বেশ ঝাঁকড়া গাছ হয় না? আমাদের হ্যাঁ। মোটামুটি আমাদের এই সময়টা বোধহয় লেবু কিনতে হয় না, না দিদি? না। আচ্ছা, এটা কোথায় যাচ্ছ? আচ্ছা, এইটা তো বহু পুরনো লেবু গাছ। হ্যাঁ হ্যাঁ, অনেক এটা আমার বছর। বিয়ের আগে অবধি দেখে যাচ্ছে, মানে হ্যাঁ। বিয়ে থেকে এসে অবধি দেখে যাচ্ছি। একটু লেবু হয়েছে। এটা কি, এটাও পাতি লেবু? না না, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু, বাহ হ্যাঁ। সুন্দর। তো এটার বয়স কত হবে? আমার বিয়ের আগের থেকে মানে 25 বছর তো হয়েই গেছে। না না, এটার বয়স 30 হয়ে গেছে। 30 হয়ে গেছে? হ্যাঁ। বাহ। আর ওইদিকে কি আছে তোমার দেখি? পারলে নাকি একটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা পেকে গেছে। এই তো লঙ্কা হয়েছে, দেখি অনেক লঙ্কা। ও বাহ, এটা বোধহয় লুনা দিয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটাই। ও এটা ছোট্ট, এটা মধুমিতা দি দিয়েছিলেন। হ্যাঁ। বাহ, অনেক হয়েছে। আমাকে মধুমিতা দি মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে অর্পিতা হয়েছে, তো এখন তো ভালোই হয়েছে তোমার। আর ওইদিকে তোমার কি আছে? ওইদিকে ফলের কি আছে, মানে ফসলের? ফসল এই ধইনা পাতা আছে, হ্যাঁ পালং শাক, হ্যাঁ। জবা গাছ। জবা গাছ? জবা না, দেখ ওটা সালভিয়া। আর তোমার গাঁদা গাছ আছে। গাঁদা গাছ আছে। আর পালং শাক তো ভালোই হয়েছে। হ্যাঁ। পালং শাক নিচ্ছ না, একটু তুলছো না কেন? কিছু অমলেটে দিয়ে। আচ্ছা, আর টমেটো গাছ আছে। ও টমেটো গাছ লাগানো হয়েছে না? চেরি টমেটো তো লাগানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। বাহ, এগুলো তো এখনো হতে সময় লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন 1 মাস পুরো। বেশ, এখন অ্যাকচুয়ালি সংসারে ফেরার পালা। আজকে রবিবার, তো রবিবারে আমি সারা সপ্তাহের বাজার করি। তো আজকে কি কি বাজার করলাম, বা বাজারের থেকেও বড় কথা আজকে কি কি রান্নার আমার প্ল্যান আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো। চলে এসো আমার সঙ্গে। তো ছাদের গাছ পরিচর্যা এবং পড়াশোনার গল্প করে এবার সত্যিকারের রান্নায় ব্যাক। তো আজকে আমার 4টে রান্না করার প্ল্যান আছে। সেটা হচ্ছে, এক, কষা মাংস। রবিবারে ইপসা না থাকলে কষা মাংসের সিন নেই, বাট ইপসা আছে বলে ওটা মাঝে মাঝে হয়। তো কষা মাংস, হলুদ পোলাও, একটা চিকেন ফ্রাই আর ছ্যাঁচড়া। তো সেটা তোমাদের একটু দেখাবো। এটা মাটন ম্যারিনেট করা আছে, শুধু দই আর ওপরে টমেটো কুচি দিয়ে রেখেছি। এটা আমার আর পিসি শাশুড়ি, রমা পিসি আমাকে শিখিয়েছিলেন কুচি মশলার মাংস। সেখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আদা কুচি, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আমি সুন্দর করে ভাজতে দিয়েছি।
সঙ্গে আমি করছি ছেঁচড়া ইলিশ মাছের 2 পিস মাথা। দেখতে পাচ্ছ তোমরা, তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাক, শিম, আলু, মিষ্টি কুমড়ো সেগুলো দিয়ে করতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এই রান্নাটার একটাই স্কিল, সেটা হচ্ছে যতক্ষণ ধরে ডিমে আছে করা যাবে তত কিন্তু ছেঁচড়া স্বাদ হয়। তো আজকে রোববারটা শুরু হয়েছিল ছাদে, যেটা তোমাদেরকে দেখিয়েছি। সেটা হচ্ছে একটু পড়াশোনা এবং আমার পড়াশোনার কাজ সংক্রান্ত গল্প করছিলাম তোমাদের সঙ্গে। তো তার মাঝখানে অনেক রান্না বান্না হলো, সেটাও তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখন আজকে রবিবারের কাজের মোটামুটি শেষ দিক। এরপরেই এবার দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শুরু। এটা একটা দারুণ ভালো আমার চাঁপা ফুল গাছ, ফেভারিট স্বর্ণ চাঁপা, প্রচুর ফুলের ফুটে থাকে। আর এইগুলো তো সব কেয়ারি বাগান যাকে বলে আর কি। যাই হোক, আজকে রবিবারের গল্প, মানে যেখানে আমার একটু পড়াশোনার কাজ এবং বাঙালির রবিবারের যে খাওয়া দাওয়ার গল্প, তো সেগুলো আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করছি তোমাদের একটু ডিফারেন্ট টাইপের গল্প তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর ভালো না লাগলেও যারা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরের রবিবারে আবার নিশ্চয়ই অন্য কোনো একটা কিছু না কিছু গল্প নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। এবং প্লিজ আমার ভিডিও দেখো, তাহলে ভিডিও দেখলে আমি একটু এন্থু পাই আর কি, যে আরো কাজ করার এন্থু। তো আজকের মতন এই অবধি। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।